রাষ্ট্রকে অমুককে এটা বানান, অমুককে এটা দেন, অমুককে ঠিকাদারি দেন, অমুককে কাজ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব 3 সাবজেক্টে সে মাস্টার ডিগ্রি দাঁড়িয়েছে। শুধু স্বামীর জন্যই জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে। সে ক্যান্সার রোগী ছিল, কিন্তু জীবনে এত অসুস্থ বললো, জিজ্ঞাসা করলে বলতো আমি ভালো, কিন্তু ভিতরে ভিতরে 22 দিনে 22টা প্যারাসিটামল খেয়েছে জ্বরকে ঠিক রাখার চেষ্টা করেছে, কিন্তু বলতো না। এই কারণে বললে আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো। একটা ছেলে নাই, 2টে মেয়ে। আপনাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলাম, সে অত্যন্ত সাহস দিত। গোলাপবাগের ঘটনার পরে সে বলেছে জীবনটা এই দলের জন্য উৎসর্গ করে দাও, নাম লেখা থাকবে। আজকে ছোট্ট পরিসরে জাতির বিবেক পবিত্র মাসে আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল, শহীদ জিয়ার জন্য দোয়া মাহফিল, আগামী রাষ্ট্র পরিচালনার জন্য যে দায়িত্ব মুক্ত আকাশের নিচে নিয়েছেন তারেক রহমান, জনগণের নেতা, জনগণের মাঝ দিয়ে শপথ নিয়েছেন। তার জন্য পবিত্র দিনে আমরা এই ক্ষুদ্র পরিসরে দোয়া করবো। সাথে আমার স্ত্রীর জন্য একটু দোয়া চাই। রাখতে পারিনি, অনেক চেষ্টা করেছি। আমি আসলে আমার 2টা মেয়ে আজকে অস্ট্রেলিয়া চলে যাবে, 8টায় ফ্লাইট, এই জন্য আমি যেতে 1 ঘন্টা লাগবে। আমার অনেক নেতারা, আমি অনুরোধ জানাবো তাদের কথাগুলো আপনাদের শুনবেন, কারণ আমি এখান থেকে যেতে 1 ঘন্টা লাগবে, বাসা অনেক দূরে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এখন জোর গলায় বক্তব্য দেওয়ার সময় না। 12 তারিখ আগে জোর গলায় বক্তব্য দিয়েছি ভোট দিতে হবে, এই কারণে আমরা ভোটের দাবিদার। আমরা গণতন্ত্রের সপক্ষের লোক, আমরা গণতন্ত্র আমাদেরকে ভোট দিলে রক্ষা করার দল। আমার নেতা শহীদ জিয়া স্বাধীনতার দল ঘোষণা করেছেন, দল করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন। আমাদের দাবি, আমাদের অধিকার আপনাদের কাছে, আমাদেরকে ভোট দিতে হবে। জোর গলায় চিৎকার দিয়ে, রাজপথে স্লোগান দিয়ে আমরা ভোট চেয়েছি। এখন কিন্তু সেই বক্তব্য এখন দেওয়া যাবে না। তখন একটা দিক ছিল যে ভোট আনতে হবে। আমার কাজগুলো যে তারেক রহমানের নির্দেশে করা হয়েছে, খালেদা জিয়ার জীবিত অবস্থায় করা হয়েছে, দল যে কাজগুলো করেছেন সেগুলো তুলে ধরেছি ভোটের জন্য। এখন কিন্তু সবচেয়ে বেশি গুরু দায়িত্ব আপনার। দলকে ক্ষমতা এনে দিয়েছেন, জনগণ আপনাদেরকে বিপুল ভোটে সমর্থন দিয়েছে। কি কারণে? যার প্রমাণ এই সরকারের মরণোত্তর উপাধি পেয়েছেন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতার পুরস্কার। কারণ আপনারা সকল অত্যাচার, অবিচার, জেল, জুলুম, খুন, গুম, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত্রি যেমন সব সহ্য করে আজকে দলকে এমন জায়গায় এনে দিয়েছেন, সেই জায়গার সফলতা অর্জন করার একটি সঠিক লোককে দায়িত্ব দিয়েছেন তারেক রহমানকে। তাই আর জোর করে এখন বলার দরকার না যে ভোট চাই। এখন জোর করে বলবে আপনারা সৎ থাকতে হবে, আপনারা সততার সহিত তারেক রহমানকে সমর্থন দিতে হবে, জনগণের কাছে বলতে হবে আমরা আমাদের কথাগুলো অক্ষরে অক্ষরে, আমার নেতার কথাগুলো, আমার সংসদের নির্বাচন আগে ইশতেহারে দেওয়া সকল কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য যে নির্দেশিত তারেক রহমান দিবে সেই নির্দেশ আমরা পালন করব। এখন বক্তব্য হবে জামাত ইসলাম এখন বিরোধী দল,
সংসদ বসবে 12 তারিখ ইনশাআল্লাহ। কথার উত্তর দেওয়ার মতো 213 জন এমপি ইনশাআল্লাহ তারেক সাহেব নমিনেশন দিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশের মন্ত্রিসভা গঠন করেছেন সবচেয়ে সুযোগ্য ব্যক্তিদের দিয়ে। এমপি আপনারা বানিয়েছেন তারেক রহমান, কিন্তু আল্লাহ এবং তারপরে স্থান যিনি তারেক রহমান, আল্লাহ এবং তারেক রহমানের সঙ্গে মন্ত্রিসভা হয়েছে। আমাদের বিশ্বাস বাংলাদেশের তারেক রহমান যেই কথাগুলো দিয়ে শুরু করেছিলেন সেই কথাগুলো একটি একটি করে পালন করে বাংলাদেশে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এই 5 বছরে ইনশাআল্লাহ। লক্ষণই বোঝা যায়, পুরা পাতিলের ভাত চাল একটা টিপ দিলে মায়েরা বুঝতে পারে ভাত পাক হয়ে গেছে। আমি জাতীয় সংসদের উন্মুক্ত আকাশে যখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ নেয় তখনই বুঝে ফেলেছি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আর এই অতীত ইতিহাস দেখবে না, নতুন প্রজন্ম দেখবে, নতুন ইতিহাস দেখবে। যেই নতুন সরকারের অধীনে আর কোনোদিন এজলাসে লাথি মারা হবে না, আর কোনোদিন গণতন্ত্রের প্রতি অবহেলা করা হবে না, আর কোনোদিন এদেশে বিনা কারণে থানায় গ্রেফতার হবে না, এদেশে আর কোনোদিনও গুম হবে না, মিথ্যা মামলা হবে না, অজুহাত তৈরি করে মামলা হবে না। তার প্রমাণ তারেক রহমান ঘুম থেকে উঠে দরজা করে বলে চলেন যুদ্ধে যাই। যে যুদ্ধ করেছেন গণতন্ত্রের জন্য, সেই যুদ্ধে জিতবে এই জন্য সেই যুদ্ধের জিতার কাজগুলো উনি আজকে মাত্র 9 তারিখ, 17 তারিখ হতে অনেক দেরি, 1 মাস হতে শুরু করেছেন ফ্যামিলি কার্ড। ইনশাআল্লাহ আগামী দিন সকাল 10টায় শুরু হবে কৃষি কার্ড, শুরু হবে 1 কোটি গাছ লাগানো, শুরু হবে খাল কাটা, শুরু হবে কৃষি ঋণ মৌকুফ অলরেডি হয়ে গেছে। তাহলে ইশতেহারে দেওয়া তারেক রহমানের কথার কাজের যে মিল, সেই মিলের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে যে তারেক রহমান শহীদ জিয়ার সন্তান, তারেক রহমান খালেদা জিয়ার সন্তান। এই তারেক রহমানই পারবে বাবা এবং মায়ের অতীত ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেটা সহযোগিতা করতে হবে আপনারা। আজকে এখানে অনেক উদয়মান নেতা আছেন, আমাদের শিকদার আছেন, আছেন, আমাদের আসামাদ দরবের দলের নেত্রী আছেন। সবাইকে একটা অনুরোধ করব, খাই নাই, খাই আওয়ামী লীগের ডুবেছে, এই থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে, আন্দোলন করেছি। 28 তারিখ পল্টন দেখেছি, গোলাপবাগ দেখেছি, 2 বার পল্টন দেখার সৌভাগ্য হয়েছে। জাতীয় সংসদ আওয়ামী লীগকে দেখার সৌভাগ্য হয়েছে, জাতীয় পার্টিকে দেখার সৌভাগ্য হয়েছে। ইনশাআল্লাহ 12 তারিখের পর জামাতকে দেখার সৌভাগ্য হবে। কথার উত্তর দেওয়ার মতো পার্লামেন্ট মেম্বার তারেক সাহেব বানিয়ে এনেছে। আমরা পালিয়ে যাওয়ার লোক না, কারণ শহীদ জিয়ার দলের কর্মী আমরা পালিয়ে যাই না, কারণ আমরা পালিয়ে যাওয়ার মতো কাজ করব না। শুরুতেই বিসমিল্লাহ ইনশাআল্লাহ, শুরুতেই যেই মেসেজ বাংলাদেশের মানুষকে তারেক রহমান দিচ্ছেন, সে মেসেজে প্রমাণ করে 5 বছর ইনশাআল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যা যা করার তাই করা হবে। তাই আসুন দোয়া করি বেশি বেশি করে, আল্লাহ পাক যেন তারেক রহমানকে আরো শক্তি, যেভাবে 16 বছর আপনারা তার জন্য দোয়া করেছেন, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু সেই মেরুদণ্ড ইনশাআল্লাহ আল্লাহ দোয়ায় জোড়া দিয়েছে, সাথে আছে কোটি মানুষের দোয়া। গতকাল পরশু ছিল 7 মার্চ, তার করুণ অবস্থা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমার তো দেখার সৌভাগ্য হয়েছে, একই কারাগারে একই রুমে ছিলাম 111। তাই আজকে রাখে আল্লাহ মালিক। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় আমাদের সকল ভাইয়েরা বোনেরা, আসুন না
কি হবেন এমপি, কি হবেন মন্ত্রী, সেটা বড় কথা না। বড় কথা একটাই, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা শহীদ জিয়া, আমার নেত্রী খালেদা জিয়া, আমার আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। এই অঙ্গীকারে আমরা এগিয়ে যাই, ইনশাল্লাহ দেখবেন সকল পরিবর্তন হবে। এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণিত হবে তারেক রহমান ইনশাল্লাহ শুধু 2026 থেকে 32 নয়, 32 থেকে 37 পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। কারণ সূর্য উঠলে বোঝা যায় কেমন যাবে। তারেক সাহেবের শুরুতেই বুঝে ফেলেছি, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে 6 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি বুঝতে পারি এই লোক দিয়ে হবে, এই মানুষটি দিয়ে হবে, এই নেতা তারেক রহমানকে দিয়ে হবে। এই নেতার জন্য আসুন আজকের এই সমাজ কল্যাণ ফোরাম জিয়া ক্ষুদ্র পরিসর হোক, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তুমি তারেক রহমানকে হায়াত দারাজ করো, সুস্থ রাখো, মায়ের অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দেন। আপনাদের সবাইকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার যে আমার উচিত হয় নাই, কিন্তু আমাকে পারিবারিক কারণে আমি আসতাম না, কিন্তু আমি তাকে মঞ্জুরি অত্যন্ত স্নেহ করি। আমার মেয়েটা বললো যাও, তো আমি এখনো যেতে পারবো কিনা অবস্থার যে চাপি, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, দোয়া করবেন সবাই। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে তারেক রহমানের সফলতা নিয়ে, ইনশাল্লাহ দেখা হবে। কারণ তারেক রহমান শহীদ জিয়ার সন্তান। আমার সবাই জন্য দোয়া করবেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যাবেন না, নাগরিক তার আছে, আমি সবাই বক্তব্য শুনতে